আপনি কি জানেন রথযাত্রার পর এমন একটি অনুষ্ঠান হয় যেখানে জগন্নাথ দেবের সামনে রাখা পানীয়ের বিশাল মাটির পাত্র ভেঙে ফেলা হয়? কিন্তু কেন ভগবানকে নিবেদিত পানীয় কোনো মানুষকে প্রসাদ হিসেবে দেওয়া হয় না, আর কেন তা ফেলে দেওয়া হয়? রথযাত্রার অন্তিম চরণে ভগবান জগন্নাথ দেব, বলভদ্র ও মা সুভদ্রার রথের সামনে বিশাল আকারের মাটির ঘোড়া রাখা হয়। এই পাত্রগুলির মধ্যে দুধ, দই, গুড়, চিনি, কলা, সুগন্ধিত মশলা এবং আয়ুর্বেদিক পদার্থ মেশানো হয়। এই ঘোড়াগুলির উচ্চতা এতটাই হয় যে তা সোজা ভগবানের অধর অর্থাৎ মুখ পর্যন্ত পৌঁছাতে পারে। তাই এই অনুষ্ঠানকে অধরপানা বলা হয়। মন্দিরের সেবকেরা অত্যন্ত শ্রদ্ধার সাথে এই পাত্রগুলি ভগবানকে অর্পণ করেন। কিন্তু যখনই অর্পণ সম্পন্ন হয় তখনই এই বিশাল পাত্রগুলি রথ থেকে নিচে ফেলে দেওয়া হয়। মানা হয় রথযাত্রায় ভগবানের সাথে অদৃশ্য দিব্য শক্তি, গন্ধর্ব, ভূত, প্রেত আর সুষ্মলোকের সেবকেরাও উপস্থিত থাকে, যা সাধারণ ভক্ত দেখতে পায় না। অধরপানার এই পানীয় সেই অদৃশ্য দিব্য শক্তিগুলিকে অর্পণ করা হয়। যখন পাত্র ভেঙে যায় তখন এই পানীয় চারিদিকে ছড়িয়ে পড়ে। যদি এই অনুষ্ঠান না হয় তাহলে সেই দিব্য শক্তিরা অতৃপ্ত থাকবে। তাই রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন করার জন্য অধরপানা অনুষ্ঠান অত্যন্ত আবশ্যক মানা হয়। বলো জয় জগন্নাথ।